শাকিল টিটু আর শাকিল পিতের নাম আফসাহ আলাদার আর টিটুর বাপের নাম আনোয়ার ব্যাপারী। টিটু মাদক ব্যবসায়ী, এরা বড় ব্যবসায়ী বানুইফেরা। এরা টোটাল বানুইফেরা হ্যাগো বিরুদ্ধে কোনো কথা বললে তারা এর বিরুদ্ধে হারে মারে এইভাবে আনার পোষণ দিয়ে অ্যারেস্ট করাইতে। হ্যাঁ নাকি থানা সাংবাদিক কি জেলা ডিবি হ্যাগো নাকি কিনিয়ে লইছে এরা। আপনার উপরে হামলা করছে কেন? এই আমি ওই ডিবি গেছিলে, এই ডিবি দিয়ে নাকি আমি নাকি ধরাইতে নিছি। আসলে তো আমি ধরাইতে নিয়ে ডিবিরে গেছে হ্যাগো কামে হেরা ধরতে। এই ডিবি গেছে এই জন্য আমি নিছি, এই জন্য আমার এপারে হামলা দিয়েছে যে আমি ডিবি আনছোটা। কখন হামলা করছে? আমার কাছে সন্ধ্যার সময়। কবে? গেছে কালকে। কোন জায়গায় বসে হামলা এটা করছে? বহুমুখী মাদ্রাসার সামনে বইয়া টিটু, শাকিল আর শামিন বিএমপি করে হে বাজস্টান বানুইফেরা বাড়ি, আর হচ্ছে কালু আর সোহাগের টাকা দিয়ে আনছে। সোহাগ আরও একবার ওই টাকায় চিন্তাই করে, আরে টাকা দিয়ে আনছে। এর আগেও কি হামলা করছে এরা? হ্যাঁ, এর আগেও হামলা করছে, আমার মামলায় রুই দিছে। কেন হামলা করছে? হামলা করছে ওই ডিবি নাকি যায়, এই জন্য আমি নাকি যাই। এবার র্যাপ গেছিলে এখন নাকি আমি নিছি। ওরা কি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী? মামলা আছে? এক কুমিল্লা মামলা আছে, বরিশাল মামলা আছে। টোটাল বানুইফেরা উজিরপুর শুরু করে 3 থানালই ব্যবসা করে। বাঁকুড়া ইউনিয়নে বইয়ে খেজুরবাড়ি রোড। মাদকের হোলসেলার কি ওখানে? হুম, মাদক ব্যবসায়ী কি? প্রধান মাদক ব্যবসায়ী টোটালি শাকিল, এই ডিলার শাকিল আর টিটু এরাই হচ্ছে এই টোটাল আপনার ডিলার। পিতের নাম কি? আফসার হাওলাদার, ঠিক না? বানারীপাড়া মহিষপতা। এখন এই যে আপনার উপরে দফায় দফায় হামলা হইতে আছে, আপনি কি আইনগত প্রসেসে আমি গেছেন? আইনগত বিচার চাই এগুলার, যে তার বিচার হোক। বানুইপাড়ার শাকিল বড় মাদক ব্যবসায়ী, টিটু এবং শাকিল বানুইপাড়ার মাদক ব্যবসায়ী। সাংবাদিকরা নিউজ লেখার কারণে গেছে ডিবি, কিন্তু তারা ধরতে গেছে বুঝতে আমি নিছি, এই জন্য আমার তারা টাকা দিয়েও কিলার নিয়ে একজন সোহাগ নামে আর 5 জনে আমার এই হামলা করছে। শামিল, তারপর কালু, শাকিল, টিটু এরা 5 জনে বড় মাদক ব্যবসায়ী। শাকিল বানুইপাড়া মাদক ব্যবসায়ী, খেজুরবাড়ি আবাসনে বই বিক্রি করে, খুচরাও বেছে এবং সব জায়গা পাইকারি দিয়ে বড় ডিলার হে বানুইপাড়া 3 থানা লইয়া। তার বিরুদ্ধে কোনো কথা বললে সে আমার বিরুদ্ধে, এই মানুষের বিরুদ্ধে, নিরহ মানুষের বিরুদ্ধে অ্যাকশন নেই। আমার এই কারণে আমারও ইয়েছে, আমি নাকি ডিবি দিয়েছি, এই কারণে আমার 5 জনে আমারে মারছে হাতুর দিয়ে এবং তার কাছে দাওয়ালা অস্ত্র আছে। টোটাল উজিরপুর আর বানুইপাড়া 3 থানা লইয়া এবং চাখার এবং গুয়াচিতিয়া, নদীর ওপার কচুয়া গ্রাম, বাংলা বাজার, তারপর মাসুম, জুম্বাদি, তারপর কুরিয়ানা, তারপর জালকাডি, তারপর হচ্ছে হাত্তারপাড়া, এটা উজিরপুর থানার ভিতরে পড়ছে। এবং উজিরপুরের ডাবেরকুল, মিরেরাট, এইসব জায়গায় সব জায়গায় তার এই মাদক চলে। টোটাল বানুইপাড়াই তার হাতের মুঠে। তার বিরুদ্ধে যদি যাওয়া হয় কোনো অ্যাকশনে, তাহলে পুলিশ দিয়ে ধরাই দেওয়া হয়, নাইলে ডিবি দিয়ে, নাইলে সে অ্যাকশন নিয়ে তার, নাইলে লোক বাড়ায় নিয়ে তার মারধর করা হয়। এই শাকিলের এই কাজ। স্যার অনেক টাকা আছে, আমার 2-4 কোটি টাকা আমার ক্যাশ করা আছে। আমার টাকা গেলে কী হইবে? আমার দৈনিক আর ইনকাম আছে 1.5 লক্ষ টাকা। বলতে আছে আমার যদি 50,000 দৈনিক খরচা যায়, আমার তো কিছু হয় না। এই টাকার দিয়েই সব কিছু সমাধান করে। তার বিরুদ্ধে কেউ কিছু বলতেই পারে না, সে টাকার জোরেই আছে। কেউ গ্রেপ্তার করে নাই, মামলা আজকে হইবে এটা আমি জানি। এখন তো আর কিছু হয় নাই, আমি এটা জানি। আমি তো মেডিকেলে এখন। আমি শাকিল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমি চাই তারে দ্রুত ধরুক। সে তার বিরুদ্ধে কেউ কিছু বললে তাকেই সে বিপদে ফালাই দে, মারধর দিয়ে, এনার প্রশাসনিক দিয়ে হুমকি দে। এই শাকিলের বিরুদ্ধে আমি চাই তারে দ্রুত ধরুক। তার বিরুদ্ধে কোনো কেউ ধরতে পারে না। শাকিলের সঙ্গে এখন শামিন, কালু, তারপর সোহাগ, টিটু, তারা একসাথে মিলে করে এবং আরও কিছু লোকজন তার সেট করা আছে, তার সাথে থাকে। অনেক লোকজন তার আবাসনের মধ্যে, আবাসনটা দখল করিয়ে লইছে, সরকারি আবাসন, ভূমি অফিস, তার মধ্যেই নাকি মাল রাহে রাত্রিবেলা হইলে। সেই জায়গা বইয়েই সব কিছু বেছে, প্রাইমারি স্কুল, খেজুরবাড়ি আবাসনের মধ্যে। তার বিরুদ্ধে আমি কোনো কথা কেউ বলতে গেলে তারই মারধর করে, মারিয়া হুমকি দিয়ে। কালগুলো লোকজন না পড়লে আমার তো মারিয়ে ফেলার নিয়া। মাননীয় প্রধানমন্ত্রীদের আমি বিশেষ চাই যে এই মাদক ব্যবসায়ী তাকে ধরাই নেওয়া হোক, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। তাকে কেন ধরে না?
সে অনেক হুমকি দিয়ে মানুষের এলাকায় কেউ তার জন্য থাকতে পারে না, তার বিরুদ্ধে কেউ যদি কথা বলতে চায় তাকেই তার মারার হুমকি দিয়ে দেয়, তারই মারে দদিয়া। একটা মিনিট ভাই একটা গতকালকে আমার স্বামী ঘুমাইয়েছিল, ঘুমেতে উঠতে সন্ধ্যার সময় বের হয়েছে। আমার এক দেওরে ডাইকে নিয়ে গেছে, ডাইকে নিয়ে যাওয়ার পর ওই জায়গায় রাস্তায় বইয়ে দাঁড়াইয়ে কথা বলতেছিল। এর ভিতরে একজন ছেলে এসে ডাইকে নিয়ে গেছে, হেরে ডাইকে নিয়ে যাইয়েই, হ্যাঁ জানি, শাকিল, টিটু আরও ঢাকাইতে অনেক কয়জনের ভাড়া করে নিয়ে এসেছে। হ্যাঁ আপরো হ্যাঁ মানে সন্ধ্যা হয় না, একটু সলক মানে এলে সন্ধ্যার আয়োজন দিয়েছে, সেই সময় ওই ভিতরে ডাকে নিয়ে হ্যাঁ আপরো হাতুর দিয়ে পিটনি শুরু করে দিতেছে, খালি মাথায় এলোকাতারি হাতুর দিয়ে আঁটুতে ইঞ্জুরি আর চোখেও দিয়েছে, হাতুর দিয়ে টাক দিয়েছে। ওই এলাকার শীর্ষ সন্ত্রাসীরা মাদকের নিয়েই মানে এইটা করছে হেরা। আমরা হ্যাঁ হ্যাঁ মাদকের প্রতিবাদ করছে না। জি জি এইরকম যারা করছে তাদের আমি বিচার চাই, সুস্থ বিচার চাই। আমি এইরকম যাইনি, আমি চলে আইছি, আমার জামাইটি মারিয়ে এরকম বাড়ির পাশে ফেলাই থুয়ে দিছে। আপনারা এই বিচার আপনারা করবেন। দুটো বাচ্চা সন্তান ছোট ছোট, এই নাবালক নিয়ে কি করবে? সে মরে গেলে এখন তো মরার পথেই সে। আপনারা এর বিচার চাই। আমার দুইটা ছেলে আছে, ছোট ছেলে বড় ছেলে ক্লাস 9-এ পড়ে। আমি যে আমার ছেলেরা প্রাইভেট পড়তে পারামো, স্কুল গার্ডে পাঠামো, এর কোনো নিশ্চিন্তা নাই। কোন সময় জনি হ্যাঁ বাবার না এইরকম করিয়ে থুয়ে দেয়, মারিয়ে গুম করিয়ে দেয়। এই এর বিচার আপনাদের দ্বারা আমি চাই, আর এই এর ইটা আপনারা করবেন।